আজকে বিবাহবার্ষিকী লোকে তো ফ্যানে ভাত বন্ধুরা, খায় সকালবেলা। বর তো ফ্যানে ভাত খেতে চেয়েছিল, রান্না করে ফেললাম। আজকের দিনে যে ফ্যানে ভাত খাবে কি সেটা তো গরমে ভাবতে পারিনি সকালবেলা। ভীষণ তো গরম। বিশাল ভালো খাই আমি ফ্যানে ভাত। আর এই দেখো সবজি টবজি নিয়ে এসে সব বাজারে গিয়ে, আর চাল নিজে হাতে ভিজিয়ে দিয়েছে। সবজি টবজি আমি এখনো কাটতে বসিনি, কাটতে বসবো এবার। খেতে হবে তো, আমরা তো আর ফ্যানে ভাত খেতে পারবো না। তো ওই মেটে আর স্টমাক নিয়ে এসেছিলো, ওগুলি আলাদা করে একটু চচ্চড়ি রান্না করতে হবে। তো ছেলেকে বললাম যে আমি সব মশলা টশলা গুছিয়ে দিচ্ছি, তুই কি করবি? বললো হ্যাঁ আমি করে দেবো, তুমি যাও। তো মশলা বেটে সব নুন লঙ্কা যা যা লাগবে সব বাটির মধ্যে দিয়ে দিলাম। বললাম পেঁয়াজটা ভেজে আর মাংসটা তাহলে দিয়ে দিস, দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবি, নামাবি। নুন ঝাল সব পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমি জামা কাপড় কাচতে যাব, তো বললাম সবজিগুলো কেটে দে। 1 ঘন্টা ধরে সবজি কাটলো, হ্যাঁ, কমপ্লিট করতে পারলো না। মটরশুঁটিও কাটলো না, ছাড়ালো না, ফুলকপিও ছাড়ালো না। পেঁয়াজ আমি ভাবলাম স্নান করব, মেয়েকে স্নান করাবো, বাসন মাজবো, কাঁচা ধোয়া করে মেলে টেলে আসতে আমার অনেকটা সময় লাগবে। তো গিয়ে ঝপ করে রান্নাটা বসিয়ে দেবো। ও বাবাই দেখো ডেকোরেশন করে রেখেছে সবজি কেটে, টমেটো টমেটো কেটে কত সুন্দর রেখেছে, কিন্তু ফুলকপি আর মটরশুঁটিটা ছাড়াইনি। তো কী করবো, এদিকে যেই রান্না করতে এসেছি মেয়ে তো বাইরে বেরিয়ে যাচ্ছে, আবার মেয়েকে ডাকলাম যেই আয় মটরশুঁটিটা ছাড়িয়ে দে। তো এইখানে কড়ার মধ্যে তেল দিলাম, গরম হয়ে গেল, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে আদা রসুন বাটা টমেটো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ যা যা লাগে সব দিয়ে দিলাম। আর মাংসর মধ্যে মশলা কিছুটা পরিমাণ দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। তো দেখো এবার সেই মাংসটাকেও আমি দিয়ে দিলাম। আর মাংসটা যেহেতু মাখা ছিল, এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আর এই হালকা হালকা করে কষিয়ে আমি যদি ঢাকা দিয়ে দিই না, মাংসটা খুব সুন্দর সেদ্ধ হবে আর জল বেরিয়ে যাবে। এই দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো কতটা পরিমাণ জল বেরিয়ে গেল মাংসতে। কিন্তু এ দেখো গামলাটা ভেবেছিলাম ধুয়ে দেবো, তো এতটা জল কি করব, এখান থেকে আমি রান্না করবো একটু কষা কষা, আর এর থেকে মাংসর থেকেই এত জল বেরিয়ে গেল। আর দেরি যেহেতু হয়ে গেছে, পাশে আর একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। সবজিগুলো তো ভাজতে হবে, রান্না হবে আজকে ফ্রাইড রাইস। আর দেখো আজকে অনেকটা পরিমাণ 1 কেজি চাল বসানো হয়েছিল, তো অতটা ভাত আবার কড়ার মধ্যে নাড়ার ব্যবস্থা নেই। কড়াগুলো ছোট কড়া রয়েছে, বড় কড়া দুটো কড়া অলরেডি মাখিয়ে ফেলেছি, আবার কটা মাখাবো। সেই জন্য আমি একটা বুদ্ধি লাগালাম যে যেই হাঁড়িতে ভাতটা করেছি ওই হাঁড়ির মধ্যেই মানে ইয়ে করে নিই। তো দেখো ভাতটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে তার মধ্যে যা যা লাগে সব মিশিয়ে নিলাম, সবজিগুলো ভাজা ছিল সব দিয়ে দিলাম, কাজু কিশমিশ সবজি। আর এখানে হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা আর কি, এলাচের পরিমাণটা একটু বেশি দিয়েছি ঘিয়ের মধ্যে, আর তেজপাতা সব গরম করে নিয়েছি। আর এটা হচ্ছে গোটা গরম মশলা, এটা হচ্ছে আমার কর্তামশাইয়ের বন্ধুর শ্বশুরবাড়ির গাছের গোলমরিচ কিন্তু। তো এটাকে গুঁড়ো করে মিশিয়ে দিলাম, এর মধ্যে দিয়েছি গোলাপ জল মিঠা আতর আর একটু সামান্য লবণ, তো ভাতটা রান্না করার সময় দিয়েছিলাম। চিনি সব মিশিয়ে দুটোর সাথে একসাথে মিশিয়ে আবার এটাকে আমি স্টিমে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যেটা যেটা ছিল সেটাও মিশিয়ে নিয়েছি, ডেচকিতে যেটা ছিল সেটাও ভালো করে মিশিয়ে আবার দুটোকে এক জায়গায় করে মিশিয়ে আমি এইভাবেই বসিয়ে দিলাম। আজকে আর কড়াতে আমি নেড়ে নিইনি। তো ফ্রাইড রাইসটা কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল। আর চালটা ভাতটা যখন হয় আমি একটু লেবুর রস দিয়েছিলাম, নাহলে ভাতটা